মুসলমান বাবাইরা রে আমার, এইবারে মুসলিম বিনাকি যখন আল্লাহর নবীর নাতে ইমাম হোসেনের কাছে যখন চিঠি লিখলো, চিঠিটা যখন লেখা শেষ হয়ে গেল, ইবনে জিয়াদ তাম করিয়া মুসলিম বিন আকিলের বুকে একটা লাথি মারে। লাথি মারার পর ডাক দিয়ে কই, মসজিদের জানাজা বন্ধ করো, আজকে এই মুসলিম বিন আকিলকে জন্মের শিক্ষা দিয়ে দেব। এইবারে মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই, ভাইয়া তোমরা তো আমার সঙ্গে এমন খারাপ আচরণ করতে পারো না, ডাক দিয়ে কই এখন তোকে আমরা মেরে ফেলবো। এই চিঠি মদিনায় চলে যাবে। ইমাম হোসেন চিঠি পাওয়া মাত্রই মদিনায় আসতে বাধ্য হবে। ও বন্ধু, এইবারে ইমাম হোসেনের উদ্দেশ্যে চিঠি পাঠায় দিছে, সবচেয়ে দামি পঙ্কিরাজ গোড়া চালককে দিয়ে পাঠাইছে। এইবারে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলের হাত বান্ধে পা বান্ধে, এদিকে দুইটি সন্তান মসজিদের এক জানালার ফাঁক দিয়ে ডাক দিয়ে কই, ভাইয়া দেখ না আমাদের বাবাকে ইবনে জিয়াদ কেমন করে কষ্ট দেয়, কেমন করে মারতেছে। ও ভাইয়া, আমাদের বাবা ছাড়া আমরা তো কোনোদিন খাই না, আমাদের বাবা ছাড়া তো আমরা তো কোনোদিন ঘুমাই না, আজকে ইবনে জিয়াদ আমার বাবারে মারতেছে। ইবনে জিয়াদ তো আমাদেরও মারবে। ইবনে জিয়াদ যখন এমন আচরণ করতেছে, মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই, আহমদ মুহাম্মদ তোমরা দুনো ভাই যারে যাও, জলদি কইরা দা মদিনায় দিয়ে খবর দিয়ে দে ইমাম হোসেন জাতি কুপায় না আসে। এইবারে এই দুইটি সন্তান কোথাও যেন উদাও হয়ে গেছে। ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। এই দুইটা সন্তানকে খোদার জন্য এইবারে লক্ষ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হলো। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে ও বাজান রে, এদের একজন গুপ্তচর খোঁজাখুঁজি শুরু করতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ, মানে আমি আল্লাহ সৃষ্টি করছি। এই নওগাঁ জেলার মা বোনেরা, এ রায়নগর থানার মা বোনেরা, এ কলিজার টুকরা বাবারা, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ রহমান খলাকুল ইনসান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, তুমি বান্দা ইনসান। আল্লামাহুল বায়ান, বান্দা তুমি যে কথা বলতেছো, এই কথা বলার শক্তি দিয়েছে আমি আল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, শুনে নাও। আল্লাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই না, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। এ বান্দা, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে জান্নাতের মালিক হইতে চাও, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা আমি আল্লাহর নির্দেশনা মেনে নাও। এক নাম্বার নির্দেশ হইল আমি আল্লাহকে মোহাব্বত করতে হবে। দ্বিতীয় নাম্বার আমার নবীরে মোহাব্বত করার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, এক নম্বর আমি আল্লাহ, দ্বিতীয়
নম্বর আমার বন্ধু, এই দুইটা জিনিসের উপরে ঈমান আনতে হবে, এই দুইটা জিনিসকে ভালোবাসতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাইবে না। কিন্তু মুসলমান, আজকে আফসোসের বিষয় হইল, আজকে আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু 99% মুসলমানের অন্তরে আল্লাহর মহব্বত শুধুমাত্র জবানে আছে, কলিজার মধ্যে আল্লাহ এবং নবীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ঈমান অনেক দামি জিনিস। যেই বান্দা বান্দির ঈমান আছে ওই বান্দা বান্দি জান্নাতি, আর যেই বান্দা বান্দির ঈমান নাই ওই বান্দা বান্দি জান্নাতি। এখন বলতে পারবেন হুজুর এই ঈমানটা কেমন করে আনবো? এক নাম্বার কালেমা জবান দ্বারা পড়তে হবে, দ্বিতীয় নাম্বার অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। যদি আপনি মুখের দ্বারা স্বীকার করেন, অন্তরের ভিতরে আপনি রাখতে পারলেন না, অন্তরের মধ্যে রাখছেন, মুখের দ্বারা আপনি ছেড়ে দিয়েছেন, আপনার ওই ঈমানের 4 পয়সা দাম আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ এবং আমার নবীর উপরে, আমার ফেরেশতাদের উপরে, কিয়ামত দিবসের উপরে, ওই হাসরের ময়দানের উপরে ঈমান আনতে হবে। আমি আল্লাহ এক, আমার নবী এক। এইটা যেই বান্দা বান্দি স্মরণ করবে, ওই বান্দা বান্দির ঈমান শুধু ঈমান নয়, ওই বান্দা বান্দির ঈমান এতটা খাঁটি ঈমান, ওই বান্দা বান্দির চোখের সামনে কেউ যদি আমার আল্লাহ নবীর গালি দেয়, ওই বান্দা বান্দি এই পরিপূর্ণ ঈমানদার হওয়ার কারণে এই ঈমানের আগুন তখন জল জল করে জ্বলে ওঠে। ওই বান্দা বান্দি কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না, ওই বান্দা বান্দি আল্লাহ এবং নবীর জন্য ময়দানে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে মুহাব্বত। কিন্তু ভাই গো, দেখেন আপনি আমি কেমন আল্লাহর নবীরে ভালোবাসি, সাহাবিয়ে কেরামরা কেমন ভালোবাসে। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন ওসমান, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, আজকে এমন একটা চমৎকার তথ্য দেওয়ার চিন্তা করব। ও বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নেন গো ভাইয়া। এই ওয়াজ আমি আগেও কোনো জায়গায় করি নাই, আজকে এই নিজ থানায় নিজ এলাকায় নতুন করতেছিল বন্ধু। নাম শুনছেন হযরত আলী, নাম শুনছেন ফাতেমা। এরা বন্ধু দেখেন কেমন ইমানদার তারা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈশার নামাজ পড়ার পরে বাড়ির দিকে রওনা নিছে, যাইয়া দেখে ফাতেমা কেমন জানি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি এমন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে কারণ কি? আলী যখন এই কথা বলছে, ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমারে কেমন জানি অস্থির লাগতেছিল, কেমন জানি খারাপ লাগতেছিল। এ বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে বুকের মধ্যে জড়ায় নিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পায়ের উড়াটাকে ফাতেমার জন্য বালিশ বানায় দিলেন। শুধু তাই নয়, হযরত আলী স্বামী হইয়া এই হাতের 10টি আঙ্গুল স্ত্রীর খেদমতে লাগায় দিলেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু আমার বাংলাদেশের ভিতরে স্বামী স্ত্রীর ঘরে মহব্বত নাই, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না। আর একটাই মাত্র কারণ হইল, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর মহব্বত নাই। স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, স্বামী নামাজ পড়ে না। এই স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামী ইসলামের পথে যায়, স্ত্রী যায় না। ভাববেন ওই ঘরটার ভিতরে ঈমান নাই, ঈমান নাই।
ওই ঘরটার ভিতরে আল্লাহর আযাবের ফেরেশতা থাকে। এই কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাব্বাইরা রে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার মাথার চুলটা যখন খিলাল করতেছিলেন, ফাতেমাও ঘুমায় গেছে, হযরত আলীও ঘুমায় গেছে। আবারও বলতেছি রে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নেন রে বন্ধু। মা ফাতেমাও ঘুমায়, হযরত আলীও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেছে, ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি গো স্বামী। ডাক দিয়ে কই, বিবি রে কি স্বপ্ন দেখেছো বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো আমি এমন একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, এই স্বপ্নের কথা বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজি, এইবারে স্বামী আর স্ত্রী, স্বামীর বুকের মধ্যে স্ত্রী গেছে, স্ত্রীর স্বামী আদর করতেছিলেন, কিন্তু হঠাৎ করিয়া পাশের তাঁবু থেকে ইমাম হাসান আর হোসেন কেমন জানি চিৎকার দিয়ে কান্না করতেছে। ইমাম হাসান আর হোসেনের কান্না শুনিয়া হযরত আলী আর ফাতেমা দূর দিয়া পাশের ঘরে গেছে। পাশের ঘরে যাইয়া দেখে হাসান আর হোসেন কেমন জানি কান্দে। এইবারে মা আর বাবা দুজন ইমাম হাসান আর হোসেনকে ধরিয়া ডাক দিয়ে কই, বাবা গো তোমরা দুনো ভাই কেন কান্দো? মাও ডাক দিয়ে কই, বাবা তোমরা দুনো ভাই কেন কান্দো? ডাক দিয়ে কই, আব্বা, ডাক দিয়ে কই, মা আমরা দুনো ভাই এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমার বাবার কাছেও বলবো না, আমার মায়ের কাছেও বলবো না, আমরা বলবো আমার নানা নবী মুহাম্মাদের কাছে। এরাই নগরের যুবক বন্ধু, এ কলিদার টুকরা বাবাজি, কলিদার টুকরা মা ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখছে হযরত আলীর কাছে বলবে না। মা ফাতেমা কি স্বপ্ন দেখছে, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না। তারা দুইজন বলবে আপনার আমার জানের জান পরাণের পরাণ নবী মুহাম্মাদের কাছে। আপনি আমি নবী মুহাম্মদ পর্যন্ত থাকবো না, আগেই চলে যাব। কথা বলেন, থাকবেন না যাবেন? কে কে থাকবেন না? দুই হাত উঠান তো দেখি। সবাই থাকবে জানি, ফোলা আছে। কথা কয় না কেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, পোলার নিয়তে বসেন না, হেদায়েতের নিয়তে বসেন। কিছু নিয়ে যান, কি নিয়ে যাবেন দেখেন, কিছু নিয়ে যাইতে পারেন কিনা। আল্লাহু আকবার। এইবারে ফাতেমার কান্না আরো বেড়ে গেছে। আলী ডাক দেয়, কই ফাতেমা তুমি কান্দো না? কই আমি এই মুহূর্তেই আমি আমার বাবার কাছে যাব। কই না না, এখন তো ভোর রাত্রি, একটু পরে বেলাল আযান দিবে, আমি নামাজে যাব, আমি নবীরে ডাকবো, নবী আসবে, নবীকে তুমি পুরো ঘটনা খুলে বলবা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে সন্তানকে লইয়া, এবারে স্ত্রীকে লইয়া জড়ায়া ধরে আছে। ইতিমধ্যে মদিনার মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মিনার থেকে আযান দিতেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইবারে হযরত আলী ঘুমটা ভেঙে আছে, ডাক দিয়ে কই ফাতেমা আর দেরি করব না, মসজিদে যাব, নামাজ শেষ। আল্লাহর নবী নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে, অনেক বড় কথা একদম সংক্ষেপ করে দিলাম, হযরত আলীর সঙ্গে ফাতেমার বাড়িতে এসে হাজির হয়েছে। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই আল্লাহর নবী বাড়িতে আইছে, ফাতেমা এবং হাসান আর হুসাইন তিনজন মিলিয়া আল্লাহর নবীকে চাপটি মেরে ধরছে। ডাক দিয়ে কই, না না, ও না না, আমরা দুনু ভাই গত রাত্রিতে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর থেকে আমাদের আর কলিজা মানতেছে না। এইবারে ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা আমি আপনার সন্তান, আমি এমন একটা খারাপ স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার পর থেকে আমার আর কলিজা মানতেছে না, আমি অনেক ভয় পাইছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা
তুমি হইতেছে বড়, তোমার স্বপ্নের কথা আমি পরে শুনবো, আগে আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেনের স্বপ্নের কথা শুনে নেই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা দুজন দাঁড়িয়ে আছে। ও বাজার, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসান আর হোসেন কে দুই দিকে লইয়া ডাক দিয়ে কই, নানা ভাই বলো তো দেখি তোমরা দুজন কি স্বপ্ন দেখেছো? ডাক দিয়ে কই, নানা গো আমরা দুনো ভাই রাত্রি বেলা যখন আপনার উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমায় গেছি, ও নানা আমরা দুনো ভাই স্বপ্নে দেখি আমার বাবা হযরত আলী উট চড়াইতেছে, আমার বাবা হযরত আলী দুম্বা চড়াইতেছে, আর আমরা দুনো ভাই একটা গাছের নিচে বসে আছি। ও নানা ভাই হঠাৎ করে ওই গাছের মাথায় কোথা থেকে একটা বাতাস আসলো, বাতাসের কারণে ওই গাছের একটা ডাল ভেঙিয়া আমাদের দুনো ভাইয়ের মাথায় পড়লো, আমাদের দুনো ভাইয়ের মাথা ফেটে গেল। কিন্তু নানা গো সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল নানা, আমাদের মাথা পেইটা যখন রক্ত বাইর হইছে, ও নানা গো আমরা দুনো ভাই নজর কইরা দেখি আমার রক্তের কালার একরকম, আমার ভাইয়ের রক্তের কালার একরকম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বলো না কার রক্তের কালার কেমন, জলদি করে বলো। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, না না আমার রক্তের কালার হইল লাল আর আমার রক্তের কালার হইল নীল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার দুইটা নাতি রে আপনি কি পরীক্ষার ভিতরে ফেলায় দিলা? ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো এইটা আমার আল্লাহর পরীক্ষা, আপনার দুই নাতির ভিতরে আল্লাহ তাআলা এমন পরীক্ষা বাধা দিয়েছে, এই দুই নাতি আপনি এবং আমার আল্লাহরে কতটা ভালোবাসে, এই ভালোবাসাটা কতটা সত্য, এই জন্য একজনকে বিষ পান করে মারা হবে, আর একজনকে আপনার একামতের দিন কায়েম করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কাফের ইহুদির বাচ্চারা তাকে অস্ত্র দিয়ে হত্যা করে মারবে। মুসলমান বন্ধু আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আজকে আল্লামা মামুনুল হক, এরপরে মুফতি আমির হামদা, সাকাওয়াত হোসেন রাজি, এরপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এরপরে জুনায়েদ আল হাবিব, এরপরে আমির জামাত, এরপরে পিচ্চি রফিকুল ইসলাম মাদানী, এরপরে আরো উলামায়ে কেরাম, এরা ইসলামের জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এরা জালেমের কারাগারে ছিল, এদের কোনো অন্যায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই ষড়যন্ত্র এখনকার ষড়যন্ত্র নয়, এটা অনেক আগের ষড়যন্ত্র। ও বাদান কবেকার ষড়যন্ত্র আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। একদিন আল্লাহর নবী নামাজের ভিতর নামাজ পড়তে পড়তে আমার নবী ঘুমায় গেছে। ও বাদান ইতিমধ্যে না আল্লাহর নবী স্বপ্নে দেখে আল্লাহর নবী নামাজ আদায় করতেছিলেন, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে গরম একটা বাতাস আসলো, আল্লাহর নবীর পুরো শরীর লাল টকটক হয়ে গেল, নবীজি অস্থির হয়ে গিয়েছিলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আর এই দিক হয়েন না, আপনি পশ্চিম মানে আপনি পূর্ব এবং উত্তর কর্নার হয়ে বসেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ আমি নবী যখন পূর্ব এবং উত্তর কর্নার হয়ে বসলাম, পূর্ব এবং উত্তর কর্নার থেকে এমন একটা ঠান্ডা বাতাস আসলো, যে বাতাস আসার পর আমি নবীদের কলিজা পর্যন্ত ঠান্ডা করে দিল। এই মুসলমান বাবাইরা রে আমার, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম আল্লামা তকি উসমানী, তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীর এই স্বপ্নের ব্যাখ্যা তিনি করেছেন। আল্লাহর নবী যে নামাজে বসে ছিলেন, আল্লাহর নবী নামাজের মুসল্লায় থাকা অবস্থায় পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে যে বাতাস আসছিল, এই বাতাসটা আসার কারণ হইল আল্লাহর নবী যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, নবী দুনিয়া থেকে চলে যাবে, ইসলামের জন্য
কোরআনের জন্য যত যত ষড়যন্ত্র করা, যত হামলা মামলা দেওয়া সব করবে পশ্চিম এবং দক্ষিণ কন্যারের লোকেরা। আর আল্লাহর নবী পূর্ব এবং উত্তর কন্যার হয়ে বসল। এই পূর্ব এবং উত্তর কন্যারের ঠান্ডা হাওয়ার বাতাসের কারণ হইল আমার নবীজি। আমার নবী বলেন, আমি নবী দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমি নবী চলে যাব, আমি নবী চলে যাব কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের দিন প্রচারের জন্য যত হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন সহ্য করবে, গুলি খাবে, বোমা খাইবে, মারা যাবে, সব করবে পূর্ব এবং উত্তর কন্যারের লোকেরা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইটা হলো আগের ষড়যন্ত্র। বন্ধু, আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল আমার এই দুইটা নাতিকে কি পরীক্ষা আল্লাহ নিতে চায়? জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি জানেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম। জিবরাইল আমিন ওই কথা বললেন, নবী গো, আপনার ইমাম হাসান আর হোসেন আল্লাহ এবং আপনি নবীরে কেমনটা মোহাব্বত করে, এই মোহাব্বতের জহির প্রকাশ করার জন্য এই পরীক্ষায় যদি পাশ হয়ে যায় গো, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে ইমাম হাসান আর হোসেনকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেকে কয়, অমুক পীরের মুরিদ হইলে জান্নাতে যাইতাম। কথা কয় না কেন? জোরে বলেন। আবার অনেকে কয়, আমার তো গুনাহই নাই। কথা কয় না। আল্লাহ আমারে জান্নাত না দিয়ে কারে দিব? কারে দিব? কথা কয় না কেন? খালি মোরা দেখ না কেন বাদান। সিফা চিনেন আপনারা? কথা কয় না। সিফা চিনেন? 3.5 হাত কবর। কথা কয় না। 1.5 হাত প্রশস্ত। সিফা চিনেন? আমার বেটা, আমাদের নওগাঁর মানুষ আপনারা খুব ভালো কইতে পারবেন। গরমের দিন যখন আসে আমাদের যুবক ভাইরা দেখবেন ছায়াদার ফলদার গাছের নিচে বাঁশ ভালো করে মাঝখান দিয়ে মানে ফাটায়া, এরপরে লোহার প্যারাক দিয়ে চাটা বানায় দেয়। কি বানায় বাবা? জোরে বলেন, কি বানায়? চাটা বানায়। এই চাটার উপর দেখবেন এই যুবক পোলাপান মানে রাত 8টা 9টা 10টা পর্যন্ত খুব সুন্দর করে ওখানে বসে থেকে ফ্রি ফায়ার খেলে। কি ফায়ার? ফ্রি ফায়ার। তো আমাদের উত্তর মানে নওগাঁ জেলার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমার মেয়েরা এই সন্তান, কিছু সন্তান, এলাকার সন্তানেরা যুক্তি করছে, গরমের দিন রাতবেলা কারেন্ট থাকে না, আমরা একটা বাঁশের চারাত তৈরি করতাম। তারা বাঁশের চারাত যখন তৈরি করতে যাবে, বাঁশের চারাত ফুলফিল্লি তৈরি হয় না, আধা হয়েছে আধা হয় না, আধা হয়েছে আধা হয় না। তো এলাকার কিছু ঘাওড়া মুরব্বী থাকে না? কথা পায় না, ঘাটটেরা লোক থাকে না বাবা? এই ঘাটটের এক মুরব্বী দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে ওই যাই দেখে যে চারাত বানাইছে, নতুন চারাত, যুবক আল্লাহ বানাইলাম আমরা 60 বকুন কিছু করলাম না, এই 60 বকুন করতাম। আল্লাহ তুমি দেখো, এখন এই পোলা পান্ডে দূরে সাড়ায়া দিয়া এই বেটা বিড়ি দইরা টানে টানে আর টানে টানে আর টানে আর গান গাইতেছে, ওগো তুমি চইলা গেলাই আমারে সাইরা, আজ বা কবে কথা কয় না, কথা কয় না। আমার বেড়ে এমন করে টানে আর টানে টানে আর গায়, এক পর্যায়ে বিড়ি যখন শেষ, কথা কয় না কেন? বিড়ি যখন শেষ, এখন এই বেড়া যখন উঠবে, দেখবেন এই বাঁশের চারা যখন সম্পূর্ণ কমপ্লিট যখন না হয়, দেখবেন একদিকে ভর দিলে একদিক ডাবে, আর একদিন কিন্তু উঁচা হয়ে যায়। কথা কয় না চাচা? ঠিক আছে না? এই মাঝখানে কি ফাঁক হয়? ফাঁক হয় না? এই ফাঁকের মধ্যে হয়েছে এটা কি, বুড়া বেটার কেসকি বেঁধে গেছে। কেসকি বোঝেন? এই বুড়া বেটার বিসি বেঁধে গেছে এই সিফার ভিতরে। এখন এই বুড়া বেটা করবো কি? এটা তো খুব সাংঘাতিক জিনিস। বুড়া বেটা এখন যুবকরা করতে, কিরে দাদা এমন করে কে?
দিতে এসে কইছে তাকে আমার কথা হইলো হাসেন, সমস্যা নাই, হাসার সময় হাসবেন মিয়া, হাসলে আল্লাহ হার্ট ক্লিয়ার করে দেয়, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি এই কথা কেন বললাম একটু ধৈর্য ধরেন, শোনেন না। বলেন তো দেখি, দুনিয়াতে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদে পড়লে আওয়ামী লীগ যারা করে এদেরকে ডাকলে পাশে পায় কি পায় না? আওয়াজ করবেন, পায় না? বিএনপি যারা করেন, বিএনপির নেতা কর্মী মানে যদি বিপদে পড়ে এদেরকে যখন পাশে ডাকে পায় না? যারা জামাত করে, জামাতের নেতা কর্মী যদি বিপদে পড়ে কোনো এক নেতারে কল করলে আসে না? এই দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে মারে ডাক দিলে মা আসে না? বাপরে ডাক দিলে বাপ আসে না? বন্ধুরে ডাক দিলে বন্ধু আসে না? বলেন তো দেখি, 3.5 হাত কবর, এই কবরের দুই দিকের মাটি যখন চাপ দিবে তখন আব্বা আম্মা কইরা কি কোনো লাভ হইব? জোরে বলেন, হইব? এই কবরে যাওয়ার আগে ঈমান নামক সম্পদটা নিয়ে যাও। জান্নাত শুধুমাত্র এমনি এমনি আসে নাই, জান্নাতে যাওয়ার জন্য রক্ত দিতে হইছে, জান্নাতে যাওয়ার জন্য রক্ত দিতে হইছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যত আমল করবেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সমস্ত কিছুর হিসাব দিতে হবে, কিন্তু একটা আমলের হিসাব দিতে হবে না। সুবহানাল্লাহ কইবেন না? আমলটা কি কইতাম? কথা বললাম। এই আমলটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যেই বান্দা বান্দিগুলো আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিবে, ওই বান্দা বান্দির কোনো হিসাব দেওয়া লাগবে না, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম হাসান আর হোসেন এমনি জান্নাতের টিকিট পায় নাই। আমি কইলাম যে জান্নাতের যাইতাম, জান্নাতের সস্তা, যাইয়া দেখেন না, খালি খেট্টার বাড়ি আর জুত্তার বাড়ি, সকালবেলা একবার, দুপুর বেলা একবার, সিপা তো সিপে, এমন সিপা দিব না, বুঝতে পারো কথা পায় না কেন? যুবক ভাইয়া, তোমরাও ভালো হয়ে দাও, তোমাদের জন্য আসতেছি, একটু সামনের দিকে আগাইতে দাও, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই। ও বাবা, শুধুমাত্র ইমানদার হইলে হবে না, ইমানদারদের ইমান আমার আল্লাহ পরীক্ষা করে। শুধু তাই নয়, আমার আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠাইছে, সমস্ত নবীদের আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে। শুধু তাই নয়, যত সাহাবে কেরাম আছে, সমস্ত সাহাবে কেরামদের ইমানের পরীক্ষা নিয়েছে। তেমন একটা ইমানের পরীক্ষার ভিতরে ফেলায় দিয়েছে ইমাম হাসান আর হুসাইনকে। ও বাজার, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, সাহাবে কেরামরাও চলে গেছে। ও বন্ধু, এইদিকে ইমাম হুসাইন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, ইকামতের দিন কায়েমের জন্য ইমাম হুসাইন যখন ডাক দিয়েছে, আমার বাংলার জমিনে এমন পরিস্থিতি ছিল, ইসলাম শুধুমাত্র মাদ্রাসার মধ্যে থাকবে, ইসলাম শুধুমাত্র মসজিদের মধ্যে থাকবে, ইসলাম রাজপথে আসা যাবে না, কোরআনের হক কথা বলা যাবে না। কিন্তু যারা এইটা মনে করেছে গো, তারাই আজকে নাই। বাংলাদেশে ইসলাম আছে, মসজিদ আছে, কোরআন আছে, মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, ইমাম হুসাইন প্রতিদিন আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি আপনার এই জমিনে আমি আমার নানার ইকামতে দিন কায়েম করব। কিন্তু বাদান, এইদিকে বাদানে আরেক স্বৈরাচারের দলেরা ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য, এই ইসলামটাকে ঘরের ভিতরে বন্দি রাখার জন্য তারাও ষড়যন্ত্র করে চেষ্টা করে। এই দুনিয়ার জমিনে ইমাম হোসেন ছাড়া নবীর তো আর কোনো বংশ নয়। ইমাম হোসেনকে যদি আমরা মেরে ফেলি, তাইলে তো আমরা সমস্ত কিছু পেয়ে যাব। আর বন্ধু, ইমাম হোসেনকে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য 1 নয় 2 নয়, কোন বর্ণনায় আছে 20,000, কোন বর্ণনায় আছে 40,000, কোন বর্ণনায় আছে 80,000। 20 হোক 40 হোক 80 হোক, কোন দিক কোনো নজর দিব না। ইমাম হোসেন একদিন রাত্রি বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আজ কয়দিন যাবত আমার নানা আমারে কেমন জানি হাত বাড়ায় ডাক দেয়। ও মালিক, আল্লাহ গো, আজ কয়দিন যাবত আমার নানা আমারে কেমন জানি ডাক দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরের দিন শুক্রবারে তোমার নামাজ পড়ার পরে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বি সাহাবীদেরকে ডাক দিয়ে কই মুরব্বি সাহাবীরা কুফা থেকে বারবার চিঠি আসতেছে, আপনারা কি বলেন আমি যাইতে রাজি আছি। মুরব্বিরা ডাক দিয়ে কই হুসাইন, কুফা নগরের চিঠির ব্যাপার এরকম ভালো, এদের তরবারের ব্যাপার কিন্তু ভালো না। ইমাম হুসাইন ডাক দিয়ে কই মুরব্বি সাহাবী, কি কইম দুঃখের কথা, আজ কয়দিন যাবত আমি স্বপ্নে দেখি আমার নানা আমারে কেমন জানি হাত বাড়ায় ডাকে। আজ কয়দিন যাবত আমি আমার এতিম নানারে কেমন কইরা স্বপ্ন দেখি। মুরব্বি সাহাবী ডাক দিয়ে কই হুসাইন, তাইলে আমরা মনে করি ডাক দিয়ে কই চাচা গো, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করবে আল্লাহর ইমানদার বান্দারা। ইমানদাররা কোনোদিন পিছনে হেঁটতে পারে না, কারণ আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ পরায়া দিব। এ বন্ধু কিন্তু আল্লাহর মুহাব্বত অন্তরে থাকতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আল্লাহর মুহাব্বত অন্তরে থাকতে হবে। এ বন্ধু মুরব্বি সাহাবী ডাক দিয়ে কই হুসাইন, তাইলে আমরা মনে করে নিব তুমি ইমাম হোসেন শহীদ হয়ে যাইবা। ডাক দিয়ে কই হুসাইন তুমি যাইবা, আমরা তোমারে কোনো বাধা প্রদান করব না, কিন্তু হুসাইন প্রাথমিক অবস্থায় আমরা তোমাকে যাইতে দিব না। এই মানে এই মদিনা থেকে কুফা নগরীতে একটা রাষ্ট্রদূত পাঠাইতে হবে, একটা বার্তা বাহক পাঠাইতে হবে। সে যদি যাইয়া আমাদের কাছে চিঠি লেখে, এরপরে আমরা তুমি হুসাইনকে যাইতে দিব। এরা বন্ধু পরের দিন, পরের জুমায় শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার পরে মুরব্বি সাহাবী ডাক দিয়ে বললেন কেউ আসুনি আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেমে, নবীর আওলাদের প্রেমে জীবন দিতে রাজি। হঠাৎ করে হযরত আলীর চাচাতো ভাই মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই আমি যাব। অন্যান্য ব্যক্তিরা ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল কোপানগরের তরবারের, কোপানগরের চিঠির ভাষা ভালো, এদের তরবারের ব্যবহার কিন্তু ভালো না। মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই ভাইয়া আমি মরলে মরব, কিন্তু নবীর আওলাদ ইমাম হুসাইনকে আমি একবারেই হত্যা করতে দিব না। এইবারে মুসলিম বিন আকিল যখন পরের দিন সকালবেলা যখন যাবে, এ বন্ধু মুসলিম বিন আকিল যখন ঘোড়ার পিঠে চড়বে, মুসলিম বিন আকিলের দুইটি সন্তান, একটার নাম আহমদ আর একটার নাম মোহাম্মদ, এই দুইটি সন্তান ডাক দিয়ে কই আব্বা গো, আপনি কই যান গো আব্বা? ডাক দিয়ে কই বেটা রে, ও বেটা আমি চলে যাইতেছি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, মরে গেলে দেখা হবে জান্নাতে। ডাক দিয়ে কই আব্বা আপনি কি আমার নবী একাই ভালোবাসেন? আমরা দুনু ভাই কি বাসি না? ডাক দিয়ে কই বেটা তোমরা কি বলতে চাও বলো না? ডাক দিয়ে কই আব্বা গো আমরা দুনু ভাই গত রাত্রি বেলা যখন ঘুমাইতে গেছি, আমরা স্বপ্নে দেখি আমার নবী আপনাকে, আমাদেরকে আপনি বাবার সঙ্গে যাইতে বলেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার মুসলিম বিন আকিল দুইটা সন্তানকে লইয়া যখন ঘোড়ার পিঠে রওনা দিয়েছে, এই দিকে শয়তান কিছু বার্তা বাও কুফা নগরীতে খবর দিয়ে দিয়েছে। এই দিকে ইবনে জিয়াদ কুফা নগরীর যত সৈন্যগুলো আছে, যত মানুষ আছে, সবাইকে কানে 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 ষড়যন্ত্র করেছে। মুসলিম বিন আকিল যেই কয়দিন থাকবে আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করব, আমরা তার সঙ্গে ভালো আচরণ করব, যাতে করে সে ইমাম হুসাইনের কাছে চিঠি লেখে। এ বন্ধু মুসলিম বিন আকিল যখন বাদান কুফায় যখন পৌঁছে গেল, ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে সম্বর্ধনা দিয়ে উটের পিঠ থেকে, ঘোড়ার পিঠ থেকে নামালো, মুসলিম বিন আকিলকে ফুল দিয়ে বরণ করে। ওই কুফার মানুষগুলি ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল কবে আসবে ইমাম হোসেন নবীদের আওলাদ, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিয়ামতের দিন কায়েম করতে হবে, আমরা ইমাম হোসেনকে ভালোবাসি। এই দুইটা সন্তান
ডাক দিয়ে কই আব্বা গো এই মানুষগুলো মনে হয় আসলেই ভালো। ও বাবা কুফানগরের নারী পুরুষগুলো ইমাম মানে কুফানগরের নারী পুরুষগুলো মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আহমদ আর মোহাম্মদকে লইয়া চুমু দেয়, আদর করে, মোহাব্বত করে। এ বন্ধু একদিন, দুই দিন, তিন দিন অতিক্রম হয়ে গেল। 3 দিন পর এইবারে ইবনে জিয়াদ ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল কুফার মানুষগুলো ইমাম হোসেনের প্রেমে পাগল হয়ে গেছে, তুমি কি চিঠি লিখবা না? ডাক দিয়ে কই মুসলিম বিন আকিল তুমি কবে চিঠি লিখবা? এইবারে মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই ইবনে জিয়া আজকে জোহরের নামাজ পড়ার পর আমি আল্লাহর ঘরে বসিয়া আমি আল্লাহর গোলামের কাছে চিঠি লিখবো। এরা নৌকার মা বোনেরা, এরা যুবক বন্ধু, দেখো দেখো ইসলামে তো সহজে আসে না, ল্যাপের মধ্যে শুয়ে থেকে ইসলাম আসে না, ইলেকট্রিক ফ্যান জ্বালায় ইসলাম আসে না, ইসলাম এসেছে নবীর রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? হায়রে আমার নবীর মায়ার দিন উম্মতের লাগিয়া আজি হইতেছে বিলীন। কথা বলেন ঠিক কিনা? হায়রে আমার নবীর মায়ার দিন গুনাহগার উম্মতের লাগিয়া আজি হইতেছে বিলীন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাইরা রে আমার, এইবারে মুসলিম বিন আকিল যখন আল্লাহর নবীর নাতে ইমাম হোসেনের কাছে যখন চিঠি লিখলো, চিঠিটা যখন লেখা শেষ হয়ে গেল, ইবনে জিয়াদ তাম করিয়া মুসলিম বিন আকিলের বুকে একটা লাথি মারে। লাথি মারার পর ডাক দিয়ে কই মসজিদের জানাজা বন্ধ করো, আজকে এই মুসলিম বিন আকিলকে জন্মের শিক্ষা দিয়ে দেব। এইবারে মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই ভাইয়া তোমরা তো আমার সঙ্গে এমন খারাপ আচরণ করতে পারো না, ডাক দিয়ে কই এখন তোকে আমরা মেরে ফেলবো। এই চিঠি মদিনায় চলে যাবে, ইমাম হোসেন চিঠি পাওয়া মাত্রই মদিনায় আসতে বাধ্য হবে। ও বন্ধু এইবারে ইমাম হোসেনের উদ্দেশ্যে চিঠি পাঠায় দিছে, সবচেয়ে দামি পঙ্কিরাজ গোড়া চালককে দিয়া পাঠাইছে। এইবারে ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলের হাত বান্ধে পা বান্ধে এদিকে দুইটি সন্তান মসজিদের এক জানালার ফাঁক দিয়ে ডাক দিয়ে কই ভাইয়া দেখ না আমাদের বাবাকে ইবনে জিয়াদ কেমন করে কষ্ট দেয়, কেমন করে মারতেছে। ও ভাইয়া আমাদের বাবা ছাড়া আমরা তো কোনোদিন খাই না, আমাদের বাবা ছাড়া তো আমরা তো কোনোদিন ঘুমাই না, আজকে ইবনে জিয়াদ আমার বাবারে মারতেছে, ইবনে জিয়াদ তো আমাদেরও মারবে। ইবনে জিয়াদ যখন এমন আচরণ করতেছে, মুসলিম বিন আকিল ডাক দিয়ে কই আহমদ মুহাম্মদ তোমরা দুনো ভাই যারে যাও জলদি কইরা দা মদিনায় দিয়ে খবর দিয়ে দে ইমাম হোসেন জাতি কুফায় না আসে। এইবারে এই দুইটি সন্তান কোথাও যেন উধাও হয়ে গেছে। ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে হত্যা করে দিল। এই দুইটা সন্তানকে খোদার জন্য এইবারে লক্ষ কোটি টাকা পুরস্কার মানে ঘোষণা করা হলো। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে ও বাজানরি এদিদের একজন গুপ্তচর খোঁজাখুঁজি শুরু করতেছে, কিন্তু এই দুইটা সন্তান সকাল দিয়ে যেই দিকে যায় বিকাল বেলা আবার ওই রাস্তায় আইসা দাঁড়ায় যায়। হঠাৎ করে একদিন রাত্রি বেলা এই আহমদ আর মোহাম্মদ দুইজন মিলিয়া একটা খেজুর গাছের বাগানের নিচে, খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। সূর্যের কিরণ যখন পড়ছে ওই বাগান পরিদর্শন করার জন্য ওই বাগানের মালিকের স্ত্রী বাগানে এসে আইসা দেখে পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে দুইটি সন্তান খেজুর গাছের নিচে ঘুমাইতেছে। ওই মহিলা দুইটি সন্তানের মাথায় যখন হাত দিছি, দুইটি সন্তান ওই মহিলাকে ডাক দিয়ে কই মা এই দুনিয়ার জমিনে
আমাদের মা নাই। এই দুনিয়ার জমিনে বাবা ছিল, কিন্তু ইবনে জিয়াদ আমার বাবারে মেরে ফেলছে, আমাদেরকেও মারবে। মা গো তুমি আমাদেরকে বাঁচায় নাও। এইবারে ওই মহিলা দুইটা সন্তানকে লইয়া ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে যাওয়ার পরে দুইটা সন্তানকে রাখছে। কিছুক্ষণ পরে স্বামী আইছে পানি খাওয়ার জন্য, পানি খাইয়া স্বামী যাবে, কিন্তু হঠাৎ করে স্বামীর কানে কান্নার আওয়াজ আসতেছে। দুইটি সন্তান একজন আর একজনকে ডাক দিয়ে কই ভাইয়া এরা তো আব্বারে মেরে ফেলছে, যে কোনো ভাবে আমাদেরকে মদিনায় যাইতে হবে, ইমাম হোসেন যাতে না আসে। এ বন্ধু ও বাবা, এই কান্নার আওয়াজ শুনিয়া এইবারে স্বামী ডাক দিয়ে কই স্ত্রী পাশের ঘরে কে কেমন করে কান্না করে? কই কেউ করে না, তুমি চলে দাও। জোর করিয়া পাশের ঘরে দাইয়া দেখে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান পাশের ঘরে বসিয়া কাঁদতেছে। দুইটা সন্তানের কলার দরিয়া বকরির বাচ্চাই যেমন টানে নেয় এমন করে দুইটা বাচ্চারে নয়া যাইতেছে। ইতিমধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আহারে এইদিকে তো ঘোষণা হয়ে গেছে এই দুইটা সন্তানকে মৃত অথবা জিন্দা যদি কেউ বাহির করতে পারো কোটি লক্ষ টাকা পুরস্কার দিবে। এত টানাটানির দরকার নাই, দুইটা সন্তানের কল্লা কাটো। ও বাবা, এইবারে ওই আল্লাহর বান্দা ওই দুইটা সন্তানের কল্লা যখন কাটতে লাগছে, বড় ভাই ডাক দিয়ে কই তোমরা আমার ছোট ভাইয়ের কল্লা কেটো না, আমার কল্লা কাটো। এইবারে ছোট ভাই ডাক দিয়ে কই বড় ভাইয়ের কল্লা কেটো না, আমার কল্লাটা কাটো। এরে বন্ধু দেখেন ইমানদার কারে বলে, ইমানদার কারে বলে। দুইটা ভাইয়ের কল্লা যখন কাটিয়া দুই হাত দিয়ে দুইটা মাথা লইয়া যখন সামনের দিকে যাইতেছে, ওই কল্লা তারা বডি ডাক দিয়ে কই মদিনায় খবর দিয়ে দাও ইমাম হোসেন যাতে মদিনায় না আসে। ইমাম হোসেন যদি আসে এরা ইমাম হোসেনকে মেরে ফেলবে। ডাক দিয়ে কই কিরে কাল্লা এই জায়গায় কথা বলে কে? আবার যখন সামনের দিকে গেছে কাল্লা ছাড়া দুইটা বডি লাফ দিয়ে দাঁড়া যাইয়া দুই ভাই কোলাকুলি করতেছে আর ডাক দিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। কারবালার ময়দানে শহীদ হয়েছেন ইমাম হুসাইন, তাহার ভিতরে পূর্ণ ছিল গো আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম হোসেনের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? কিন্তু আমার বাংলাদেশে আমার যুবকদের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা নাই, খালি যুবতীদের প্রেম ভালোবাসা। কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে মারা হয়ে গেল। এইবার চিঠি নিয়ে যখন মদিনায় চলে গেছে ইমাম হোসেন অনেক সৈন্যদেরকে নিয়ে রওনা দিছে। ইমাম হোসেন এমন এক জায়গায় আসছে, এমন একটা নদী, এই নদীর পরে একটা খেজুর গাছ, খেজুর গাছের সঙ্গে তাবু যখন পেতেছে, খেজুর গাছ যখন দিছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে খেজুর গাছের পাতা থেকে মানুষের রক্তের মতন রক্ত বাহির হয়ে আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, কোন দিকে কোনো নজর নাই। ইমাম হাসান, ইমাম হুসাইন দেখেন দুইটা ভাই আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কেমন করে জীবন দিলেন, তারা কেমন ঈমানদার। ও বাজার, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর মরুভূমির বালুতে ভিতরে তাবু যখন পেতে দিল, তাবু পাতার পর এইদিকে এইদিকে সৈন্যরা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এ বাজান, পানি
কই পাবে, পানি কই। এইদিকে ইমাম হুসাইনের ছোট্ট সন্তানগুলি পানি পানি করে চিৎকার করে, পানি নাই। এইদিকে কাফের ইহুদির বাচ্চাগুলো পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আজও আমার এই বিশ্বের জমিনে ফিলিস্তিনের দিকে তাকান, ইসরায়েলের কুত্তার বাচ্চাগুলি আমার মুসলমান ভাই বোনদেরকে খানা দেয় না, পানি পর্যন্ত দেয় না। ইসরায়েলের জমিনে, ফিলিস্তিনের জমিনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাবাও নাই, মাও নাই। এই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। জমিনে ঘাস, ওই ঘাসটা চিবিয়া চিবিয়া খাইতো। ও বন্ধু, তৎনীন্তন সময়ে সাহাবায়ে কেরামরাও কত কষ্ট করেছে। এ বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে লইয়া চলে গেছেন ওই পানির সন্ধান করার জন্য। পানি পেয়েছে, পানি যখন নিবি ইমাম হোসেনকে লক্ষ্য করিয়া সীমারের দলগুলো যখন তীর যখন মারতেছিল, একটা তীর ইমাম হোসেনের বড় সন্তানের গায়ে লেগে গেছে। ওই সন্তানকে লইয়া ইমাম হোসেন সহ অন্যান্য সৈন্যরা কাঁদতে 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 তাবুর কাছে এসেছে। ডাক দিয়ে কই, শহর বানু, দেখো না দেখো না আমার সন্তান কেমন করিয়া আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, আমার সন্তান জান্নাতে গেছে। ডাক দিয়ে কই, বিবি রে তুমি কেন্দো না, কেন্দো না, জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার সন্তান আল্লাহর জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েমের জন্য কাফেরদের তীরের আঘাতে মারা গেছে। ও বাজার, এইবারে কাফেররা যখন সারা দিক দিয়ে যখন তাবু ঘিরে নিয়েছে, যুদ্ধ শুরু হবে, অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কই, ইমাম হোসাইন তুমি তাবুর মধ্যে থাকো, আমরা যাব যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য। ইমাম হোসেন একদিন রাত্রে বেলা ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমার নানা বলেছে আমার মৃত্যু ওই জায়গায় হবে যেই জায়গার ভিতরে একটা খেজুর গাছ থাকবে, আর ওই খেজুর গাছের ডালে টান দেওয়া মাত্র মানুষের গা কাটলে যেমন রক্ত বাহির হয় তেমন রক্ত বাহির হবে। এই খেজুর গাছটা তো এখানে আছে, আমার মনে হয় আমি আর এই দুনিয়াতে বেশি দিন বাঁচব না। একজন সাহাবী আর একজনের ডাক দিয়ে কই, ইমাম হাসান জীবন দিলে আমরা সাহাবীরা দিব, তুমি নবীর নাতি ইমাম হোসেনকে আমরা মরতে দিব না। এক বন্ধু, যুদ্ধ চলে, যুদ্ধ চলে, সীমারের দলেরা এদের সৈন্যরা তীর মারে, বল্লম মারে রে। এইদিকে নবীদের সাহাবীরা আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়া যায়। একের পর এক সাহাবীরা যখন জীবন দিয়ে দিল, ইমাম হুসাইনকে গ্রেফতার করে ফেলল। ইমাম হুসাইনকে যখন মারা হয়ে গেল, এই দেখে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিতাবের ভিতর লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনার মসজিদে মানে আসরের নামাজ পড়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমাইতাছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার নবীজি মদিনার 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 মিনার থেকে ডাক দিয়ে কই, মদিনাবাসী তোমরা কেন ঘুমাইতেছ? ওই কারবালার ময়দানে সীমারের দলেরা আমার নাতি ইমাম হোসেনকে শহীদ করেছে। আমি জলদি করে আমার আল্লাহর কাছে যাব, আমি আমার আল্লাহর কাছে বিচার দেব। এ বন্ধু, আবার অনেক রিওয়ায়াতের মধ্যে আছে বাজান দিয়ে ইমাম হোসেন যখন যুদ্ধের ময়দানে যাবে ডাক দিয়ে কই, শহর বানু আমি জানি আমি মারা যাব, আমি জানি আমি মারা যাব, কিন্তু আমি যদি মারা যাই তোমরা যখন মদিনায় যখন তোমরা যাবা, তোমরা কারো কাছে তোমরা আমার এই মৃত্যুর বিচার দিবা না, তোমরা ডাইরেক্ট আমার নানার কবরের সামনে দাঁড়ায়া আমার আল্লাহর কাছে বলবা, আমার আল্লাহ এটার বিচার করব। ও বাবা, কারবালার ময়দানে
ইমাম হুসেন গ্রেফতার হয়ে গেছে, এইদিকে অন্যান্য সাহাবীরাও গ্রেফতার হয়ে গেছে, অন্যান্য সাহাবীরাও হত্যা হয়ে গেছে। লাল 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 বালি লাল, রক্তে লাল হয়েছে কারবালার ময়দান, রক্তে রঞ্জিত হয়েছে কারবালার ময়দান। এবার ইমাম হোসেনকে মারবে, ইমাম হোসেনের পিঠের ভিতরে তীরের আঘাত করতেছে, কিন্তু ইমাম হোসেনের জবান থেকে আল্লাহর নামের কালেমা সরাইতে পারতেছে না। ইমাম হুসাইন যতবার তীর মারে আল্লাহর নামের জিকির করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এই জিকিরের আওয়াজ যখন করতেছিলাম, সীমার ডাকে দিয়ে কই কেউ আসুনি। ইমাম হুসাইনের কল্লা থেকে, দর থেকে কল্লাটা আলাদা কর। একজন ব্যক্তির যখন দায়িত্ব দিয়েছে, আল্লাহর বান্দা ইমাম হুসাইনের সামনে আসার পরে ডাক দিয়ে কই সীমার রে, আমি কারে মারমু? যার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা আমার সামনে আসে। কিতাব প্রমাণ করে বন্ধু, ইমাম হাসান আর হোসেনের চেহারার ভিতরে আল্লাহর নবীর চেহারার কিছুটা ছাপ ছিল। ডাক দিয়ে কই তুমি যদি মারতে না পারো তাইলে আমরা তোমারে হত্যা করে দিব। আল্লাহর বান্দা এক পা দুই পা করিয়া তরবারি নিয়ে যখন সামনে দেয়, যখন ইমাম হোসেনের গলায় চাপ দিবে, ইমাম হোসেন ডাক দিয়ে কই আল্লাহ, ইমানে পরীক্ষা আমার নানা দিছে, সাহাবাই কেরামরাও দিছে, আমার বাবাও দিছে, আমি ইমানি পরীক্ষা দিতে রাজি। মরলে মরব, এদিকে সৈন্যদের কাছে গো ইমান নামক সম্পদ বিক্রি করব না। এই বাংলার জমিনে বাজান রে, আমার বাইরা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, এরা মারা গেছে। এদেরকে কোটি কোটি টাকা অফার করা হয়েছিল, এদেরকে রাজকীয়ভাবে রাখবে, এদেরকে লাল গালিচা বিছাইবে, উঠাইবে, এমন কিছু বাদানরে উপহার দেওয়া হয়েছিল, কিন্তু মানে নাই, মানে নাই। কারণ এদের অন্তরের ভিতরে ঈমান নামক সম্পদ আছে, আর এই ঈমান নামক সম্পদ যার অন্তরে থাকবে, এরা আল্লাহ ছাড়া কাউকেই মহাব্বত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, আল্লাহর বান্দা যখন ইমাম হোসেনের বলাই যখন ছুরি চালাইবে, ডাক দিয়ে কই আমি কারে মারমু? এইটা তো নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসে যদি আমি মারি, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি আমার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে, আমি তো আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আমি কারে মারমু? যে হাসান আর হুসাইন, আমার নবী বলেছেন ইমাম হাসান আর হুসাইন দুজন আমার কলিজা, দুজন হইল আমার মেরুদণ্ড। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি ইমাম হাসান হুসাইনে আঘাত করে, সে যেন ওই ইমাম হাসান আর হুসাইনকে আঘাত করে না, আমি নবীদের আঘাত করে। আমি পারবো না, পারবো না। আমি আমার নিজের কল্যাণ নিজে দিব, ইমাম হুসাইনের কল্যাণ আমি কাটতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর নাম ইমানদার, নিজের কল্যাণ নিজে দিতেছে, কিন্তু ইমাম হুসাইনের কল্যাণ আঘাত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার বাংলার জমিনে ওলামায়ে কেরাম যখন কারাগারে ছিল, কিছু সুবিধাবাদী আলেমগুলো আলেমদের বিরুদ্ধে মিছিল করছিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর এই মৌলবিগুলোই মসজিদের কোনা বাজে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কথা কয় না কেন? কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজ যেতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কয় না, কথা কয় না।
চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে মানে কিভাবে হিসাব দিবা আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। কথা কই না, কথা কই না? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খোদার করা নকাজ হয়ে থাকে পরে। কথা কই না? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে। আমার মেয়েরা, এই জন্য বলতেছি যার ঈমান আছে ওই ব্যক্তি জান্নাতি। আমাদের সমাজে অনেক মানুষ দেখছি বাজান মুখে এক কথা কয়, মানে মুখে এক কথা কয়, ওয়াজের ময়দানে এই জায়গায় এক কথা, বাইরে যায় আর এক কথা। কথা কয় না কেন? এটা মুনাফিক, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর এই মুনাফিকরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতো? কথা বলেন যাইতো? এরা মুনাফিকি কইরাই যাব। এই কারণে বলতেছিলেন চাচা মুনাফিকি আর কইরেন না, মুনাফিকি কইরা 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 ইসলামটা নষ্ট করেছেন, আর মুনাফিকি কইরেন না। ইমাম হাসান হোসেনের দলে আসেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মনে আছে কিনা জানি না, হযরত ফাতেমা কি স্বপ্ন দেখছে মনে আছে? আমার ভাইরা এবারে হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা গো আমি একটা স্বপ্ন দেখেছি। ডাক দিয়ে কয়, মা তুমি কি স্বপ্ন দেখছো বলো না? ডাক দিয়ে কই, আব্বা আমি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে পূর্ব এবং দক্ষিণ কর্নার থেকে একটা বাতাস আইসা আমার মাথার কাপড়টা উড়িয়ে নিয়ে গেছে, আমার পর্দাকে নষ্ট করে দিছে। আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনকে জড়ায় ধরে, ফাতেমাকে জড়ায় ধরে ডাক দিয়ে কই, মা গো ও মা, আমার এই উম্মত গুলোকে ল্যাংটা করতে করতে, ল্যাংটা মানে অর্ধ উলঙ্গ করতে 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 এই উম্মত গুলোকে ল্যাংটা বানায় দিবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। আজও এই বহির্বিশ্বের জমিনে মুসলমানদের নারী পুরুষদেরকে তারা ল্যাংটা করতে করতে, পর্দার থেকে বাহির করতে করতে একদম নিচে ফেলায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাগুলা আল্লাহর কোরআন বোঝে না, নিজের স্বামী দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরাই, স্বামীর কথাও শোনে না, কারণ স্বামী তো আল্লাহর কথা শোনে না। কথা কয় না কেন? সূরাতুল ফাতিহা আছে না বাজার? দেখবেন সূরা ফাতিহার ভিতরে ইমাম সাহেবরা পড়ে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছে চাই। দেখবেন অনেক লোক আছে কয়, হুজুর আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন না। আছে না বাজার? বলে না আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না। আল্লাহ দিবে কেমন কইরা? এই যে আমাদের যিনি প্রধান অতিথি আছেন ওনার কাছে আমার একটা প্রশ্ন, উনি যেহেতু একজন মানে উনি যেহেতু একজন দামি মানুষ, ওনার আন্ডারে অনেক লোক চাকরি করে কি করে না? কথা কইতে করে কি করে না? আমার ভাইরা বলেন চাকরিতে যাদেরকে নিছে এরা যদি যে কাজের জন্য নিছে কাজটা যদি সম্পূর্ণ না হয় বেতন হবে? কথা বলেন বেতন হবে? আপনি আমি তো সব সময় বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। ওই কলিজার টুকরা যুবক ভাইয়া, তুমি যে বলো হুজুর আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে পাই না, তুমি দিনের ভিতরে 5 বার আল্লাহ তোমারে তার দিকে ডাকে, তুমি কয়বার মসজিদে গেছো আর তুমি আল্লাহর কাছে যাইতেছো? আল্লাহ তোমারে দিবে এত বড় সস্তা জিনিস? মুরব্বি আপনি মুরব্বী, আপনার সন্তান আছে, যুবক তুমিও যুবক আমিও যুবক, তোমার বাবা মার টাকা পয়সা ধন দৌলত আছে, আমি আবু রাইহানের আছে। আল্লাহ তাআলা ফকিরের ঘরে জন্ম দেয় নাই, আমারও যদি আল্লাহ তার রাস্তায় কবুল করতে পারে তোরে কেন আল্লাহ কবুল করবে? নামাজে দাঁড়ায় যেমন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই চাই, আপনারই তো ইবাদত করি। বাজান আল্লাহর ইবাদত আপনি কমপ্লিট করে দেখেন না, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। কথা বলেন না কেন? আর আপনি কাজের নাম নাই, খালি কই বেতন দেন বেতন দেন বেতন দেন, ধোঁকাগিরি। কথা কয় না কেন? এটা সিটারি করা, বাটপারি করা। তুমি আমি তো কত প্রকারের সিটার বাটপার আল্লাহ জানে না? কথা কয় না জানে না? আমার ভাই আল্লাহ জানে যে তুই কত প্রকারের সিটার, কত প্রকারের বাটপার। আল্লাহর কাছে মিশিং লাগবো না, এই ডিজিটাল জামানায় কম্পিউটার লাগবো না, ডিটেক্টর লাগবো না, আল্লাহ জানে যে আপনি আমি কত প্রকারের বাটপার। এই কারণে আল্লাহর কাছে চাইও পাওয়া যায়। কথা বলেন চাইও পাওয়া যায় না? আর এই পশ্চিমা জাতিগুলো এরা জানে এই মুসলমানদেরকে ন্যাংটা করলে ঈমান হরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, একজন বেপরদার নারী যদি রাস্তা দিয়ে যায়, ওই বেপরদার নারীর দিকে কোনো পুরুষের যদি চোখ পড়ে যায়, তার ঈমানটাও নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা একটা ইলেকট্রিক একটা জিনিস তারা করেছে, তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ফ্যাশনারি বিভিন্ন অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি দেয়, আর আমাদের জামানার আমাদের মুসলিম নারীরা ওই ডিজাইনে পড়িয়ে বাপরে বাপ কথা বলে। টিপিসিডি দেইকা ঈমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। আস্তে কথা কয় না, আস্তে কথা কয়, কথা বলেন ঠিক কিনা? টিভিসিডি দেখা ঈমান নষ্ট করছো 12 মাস, মোবাইল আসিয়ায় আবার করছে বড় সর্বনাশ। কথা কয় না কে? মানে মোবাইল দেখে ডাক দেখো, আব্বা আমার এটা পছন্দ, এটা পছন্দ, দেখবেন এই জায়গার থেকে এতটুক নাই, এই জায়গার থেকে এতটুক নাই, একদম টাইট হিমালয় পর্বত পর্যন্ত দেখালো। কথা বলে কেন? যদি মসজিদের ইমাম সাহেব বলে যে ভাই তোমার মেয়ে যে এমন পোশাক পরে, হুজুর কোন নাই, একটাই মাত্র সন্তান, এখন আনন্দ করবে না তে কখন করবে? কথা কয় না, কথা কয় না, ধরে বলেন ঠিক কিনা? রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। যারা আস্তে কথা কবে ওই গ্রুপের লোক, ঠিক আছে? রাস্তার দুই ধারে সিনেমা হলের পর শরীরটা খালি করে, ওড়না কাপড় নাই মাথাতে, জাকাতের কাপড়টা একে দিয়ে দে। কথা কয় না? আবার আমার আরেক উস্তাদ লিখছেন, আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। কথা কয়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না, কথা কয় না, কষ্ট হয়, কষ্ট হয়। আঙ্গ দেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। নুনান তেজার হান্তা পুরে হাতের গড়ে টিভি, রাজনীতির রস বুঝে না হাতের গড়ে নেতাজির ছবি। কথা কয় না? নুনান তেজার হান্তা পুরে হাতের গড়ে টিভি, রাজনীতির রস বুঝে না হাতের গড়ে নেতাজির ছবি। আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গুদেশটা বইরা গেছে টিভি সিনেমায়, বুড়া জওয়ান নারী পুরুষ বেগুন মিল্লা চাই। কথা কয় না কে, কথা কয় না কে? হাই রে হাই, নেতার বইয়ের কি ফ্যাশন! যে দল ক্ষমতায় যায় সে দল কই ভাইরা আমার, আমি যদি ক্ষমতায় যাইতে পারি, এই তো ভাত কয়ে যাওয়ার রাস্তা যেটুকু আছে এইটুকু একেবারে একদম নদী বানাই। কথা কয় না কে? আই ভাই এই কথা শুনবেন না, যে সুর আসবে আগে কমের রাস্তা কর। কথা কয় না কে? আজকে আমার গাড়ি পরে যাইতে লাগছিল, হাই হাই রে, গেলে একদম 15 লাখ টাকা। কি একটা অবস্থা! এদের কথা শুনবেন না, কারণ যে যাই লঙ্কা সেই হয়। কথা কয় না? যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি দে বলি ভাই সকলই সমান। কথা কয় না, কথা কয় না? যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। পাটা পুটা গোসা গোসে দপা সারা মরিদের, নেতা নেতা গোতা গতি কাম সারাই আমাদের। দল আসে দল যায়, বাড়ি হয় ক্যানাডায়। কথা কয় না? এই দেশে আমরা যারা আলেম আছে, মানে আমাদের বাড়ি কি ক্যানাডায় আছে, বেগমপাড়ায় আছে, আমেরিকায় আছে? না না বাজার, আমাদের বাড়ি নেই, কারণ আমরা তো আপনাদের পথেই থাকি। কথা কয় নাকি? আপনাদের থেকে ছায়া লয়ে খাই ভাই, যাতে কেউ কিছু না কইতে পারে। কথা কয় না কেন? যে যাই লঙ্কায় সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। কথা বলেন ঠিক কিনা? পাটা পুটা গোছা গোছে দপা চারা মরিদ, নেতা নেতা গুতা গুতি কাম সারাই আমাদের। দল আসে দল যায়, বাড়ি হই ক্যানাডায়। যে যাই লঙ্কায় সেই হই হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। আমার রায়নগরের ভাইরা একটা মেসেজ দিয়ে যাই, বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারকে কেন্দ্র করে ওই পশ্চিমারা বাংলাদেশে মানব অধিকার অফিস খুলতে চায়। কথা কয় না কে? কি অধিকার? মানব। কথা কয় না কে? কি অধিকার?
মানব অধিকার, এই মানব অধিকার অফিস যেই মুসলিম কান্ট্রিতে খুলেছে সেই মুসলিম কান্ট্রি আজ ধ্বংসের পথে। মানব অধিকার অফিস যদি খুলতে চাও চলো আফগানিস্তানে চলো, মানব অধিকার অফিস যদি খুলতে হয় চলো লেবাননে চলো, মানব অধিকার অফিস যদি খুলতে হয় ফিলিস্তিনে চলো। আপনারা এত মানুষদেরকে ভালোবাসেন, আমার মুসলিম ভাই মরতেছে, আমার মুসলিম মা মরতেছে, আমার মুসলিম বোন মরতেছে, ওখানে তোমাদের মানব অধিকার নাই। বাংলাদেশে মানব অধিকার অফিসের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকে একটা আহ্বান জানিয়ে যাই, আগামী দিনে বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে ডাক আসবে, বাংলাদেশে আমেরিকার কোন মানবাধিকার অফিস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? মানবাধিকার অফিস দিলে কইবেন হুজুর লস কি? লস আপনার মেয়েকে, আপনার ছেলেকে হিজড়া বানাবে। কথা কেন কেন? ট্রান্সজেন্ডার মানে বুঝেন, সমকামিতা প্রমোট করবে এরা, এই দেশে জেনা প্রমোট করবে এরা, এই দেশে মদ চালাবে এরা, এই দেশে জুয়া চালাবে, যাতে করে আপনার আমার সন্তানগুলো জুয়ার সঙ্গে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর সামনের দিকে বলবো না, আসেন না, আসেন এবার বলে দেই। ফাতেমা পর্দাটা উঠে গেছে, তার কান্না সহ্য করতে পারে না, কিন্তু আমার সমাজে মাগো, ও মা তুমি কি ফাতেমার থেকে বড়? কথা কয় না? মাগো তুমি কি হযরত খাদিজার থেকে বড়, সুমাইয়ার থেকে বড়? তাদের শুধুমাত্র একটু মাথার কাপড় উঠে গেছে, আর তুমি তো একবারে পুরো ফিট কইরা করো। কথা কয় না কেন? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই সব দোষ বাবা আর মা। কথা বলেন না কেন? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কয় না, ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয়, আর ফ্যাক্টরি ভালো হইলে মাল ভালো হয় না। বাবার মা কয়, হ্যাঁ হুজুর কি আর কইতাম, একটাই মাত্র বেটি, করুক হুজুর, করুক করুক করুক। কথা কয় না? আর এই বেটি ওই উল্টা পাল্টা জামা কাপড় পইরা ফেসবুকে ছবি উঠায় স্ট্যাটাস দেয়, আমি এখন নওগাঁ থেকে বলছি। কথা কয় না কে? আর এই ছবিটা দেখে অনেক যুবকরা ক্রাশ খেয়ে নেয়, ক্রাশ। কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? এই পাকে পয়রা আমাদের যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু মাগো তোমাদেরকে বলি, মা ও মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ার জমিনে থাকবে না। মাগো এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওই সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো দেখি, কোন সম্মানে কোনো মা কি পারে সন্তানকে আগুনের ভিতর নিক্ষেপ করতে পারে? কথা বলেন পারে? তাহলে ও ভাটকয়ের মা, রায়নগরের মা, তোমার সামনে তোমার সন্তানকে কেউ মারলে, কেউ গালি দিলে তুমি যেমন সহ্য করতে পারো না, কেউ আগুনে নিক্ষেপ করলে তুমি যেমন সহ্য করতে পারো না, তুমি কেমন মা? তুমি তোমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছো। এই জন্য বলতেছি মাগো, তুমি তোমার সন্তানকে পর্দা করাও। যদি পর্দা না করাইতে পারো, হাসরের ময়দানে কোনোদিন শান্তি পাবো? কোনোদিন শান্তি পাবো না। এই জন্য বলতেছি মা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। ও মা, আর কতদিন বেপরদায় ঘুরবেন? আর কতদিন আপনি আপনার পেট বাহির করবেন, পেট বাহির করবেন? আর কতদিন আপনি আপনার চেহারাকে পণ্য হিসাবে এই সমাজের মানুষদের কাছে বিক্রয় করবেন? মা, মা এটা গুনাহ, এইটা গুনাহ, এইটা গুনাহ। এই গুনাহটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেন, আমার ভাইরা, এই ছবি তুইলা এই মায়া রাস্তার ভিতরে যায় আর মোবাইলে পোস্ট দেয়, এই পোস্টটা দেখে হাজারো যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়। কথা কয় না কে? কোন গ্রামের মিয়ারে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কোন শহরের মেয়েরে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? কোন গ্রামের মেয়েরে তুই কেমন রে তোর বাপ, ফেসবুকেতে ছবি শেয়ারে করছো কেন পাপ? বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক না?
বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদেরকে বলবো, মা, ও মা, তোমার আমার আমল ফাতেমার থেকে বেশি নয়, তোমার আমার আমল খাদিজার থেকে বেশি নয়। তারা শুধুমাত্র মাথার কাপড় একটু উড়ে গেছে, তারা কাঁদতেছে, আর তুমি কি এমন আমল করছো? সারা দিন নিজের দেহটা মানুষের কাছে উপন্যাস হিসেবে দেখাইছো, সিনেমার প্রদর্শনী দিছো। মা, এখনো সময় আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করো, মাপ চাও, আমার আল্লাহ মাপ করে দিবে কি দিবে না? যারা বলেন দিবে কি দিবে না? মুসলমান ভাইরা আমার, বন্ধগণ, আর এদিক সেদিক যাব না। ওই দিক ইমাম হোসেনকে এমন কইরা বন্দি কইরা রাখছে বাজার, এইদিকে ফাতেমার পর্দা উড়িয়ে গেছে, ফাতেমাও কান্দে। কিন্তু আমার জমিনে মা, তুমি কেন ফাতেমার মতন হইতে পারো না? তুমি কেন খাদিজার মতন হইতে পারো না? মাগো, তুমি কেন পেট বাইর করো, পিঠ বাইর করো? এইটা হইল কবিরা গুনাহ। এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে বাজার। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক কিতাবের ভিতরে সামদেশের একজন নারীর কথা বর্ণনা করেছেন। আল্লাহর বান্দি যুবতী নারী যতদিন দুনিয়ার জমিনে ছিল, ও বাজার সদা সর্বদা পেট পিঠে বাহির করে ঘুরতো, হরিণের মতন ডাগর ডাগর চোখ, খারাসারি ওটের মতন ঝাঁকড়া চুল। আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দিকে যেই জায়গায় দাফন করছে এইটা মানুষ চলাচলের রাস্তা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনারে যখন আযান হয়, ওই কবর থেকে আওয়াজ আসে, ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। ও বাজার, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। এই বয়ানটা আপনি আমার আপনি আমার বোনকে শোনাইবেন, আপনি আমার ভাবিরে শোনাইবেন, আপনি আপনার মারে শোনাইবেন। ও বন্ধু, ওই এলাকার ভিতরে দিনে তাবলীগের কিছু মানুষ এসেছে। দিনে তাবলীগের কিছু মানুষ যখন যায় বাজান রে, ওই কবর থেকে আওয়াজ আসে। এলাকার মানুষগুলো এলাকার আলেম ওলামাদেরকে খবরটা জানায় না। আলেম ওলামা এলাকার মুরব্বী সহ একটা মিটিং করে, মিটিং এর পর তারা ওই কবরটা খনন করার সিদ্ধান্ত নেয়। ও বন্ধু, এইবার কবর যখন খনন করতে আসে, কবরের একদিক যখন খনন করা হয়েছে, ওই কবরের ভিতরে আলো দিয়ে দেখি ওই কবরের ভিতরে আল্লাহর বান্দির গায়ে পোশাক নাই, ওই আল্লাহর বান্দির কাফনের কাপড় কবরের একদিকে, আল্লাহর বান্দি আর একদিকে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। মুরব্বী ডাক দিয়ে কই, মা গো, ও মা, তুমি এই কাপড়টা নিয়ে তুমি তোমার লজ্জা স্থানকে ঢাকো। ও বাজার, এবারে ওই যুবতী নারী ডাক দিয়ে কই, চাচা, ওই কাপড় যখনই আমার গায়ের মধ্যে রাখি, তখনই আমার গায়ের মধ্যে ধাঁধা কইরা আগুন ধইরা যায়। চাচা, আমার একটা কিছু দাও গো, আমি আমি আমার লজ্জা স্থানটা আবরণ করব। এইবারে একটা চাদর দিয়ে যখন দিয়েছে, আল্লাহর বান্দি মহিলা ওই চাদর দিয়ে নিজের লজ্জা স্থানটা ডাকিয়া দৌড় দিয়ে নিজের বাড়িতে গেছে। নিজের বাড়িতে যখন গেছে, এলাকার মধ্যে আওয়াজ উঠে গেছে, আল্লাহর বান্দি জিন্দা হয়েছে, মৃত ব্যক্তি জিন্দা হয়েছে। হাজার হাজার যুবক ওই যুবতীর বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, যুবতী, আমি তোমার চোখের পাগল ছিলাম, আমি তোমার চুলের পাগল ছিলাম, তুমি একটু দরজা খোলো। নিয়ে দরজা খোলে না। এক পর্যায়ে একজন যুবক, এলাকার প্রভাবশালী একজন যুবক, ওই কবরের ওই যুবতীর ঘরের দরজা খুলিয়া ঘরের ভিতরে ঢুকেছে। ঢুইকা দেখে রে, যুবতীর প্রত্যেকটা চুলের গোড়া দিয়া কয়লে যেমন আগুন দিলে ধোয়া ওঠে, এমনি করে ধোয়া উঠতেছে। চোখ বিশ্রী হয়ে গেছে, ঠোঁটটাও বিশ্রী হয়ে গেছে, শরীরের গঠনটা এমন তাকের বিশ্রী হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক একটা চিৎকার দিয়া
জমিনের মধ্যে পয়রা দেয়া সেন্সলেস হয়ে গেছে। কলিজার টুকরা মুরব্বি, কলিজার টুকরা মা, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এর যুবক, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কলিজার টুকরা মুরব্বি, ওই কবরে যদি গুনাহ লইয়া যাও, ওই কবর আপনার আমার জন্য জাহান্নামের আগুন হইয়া যাবে। মুরব্বি, এই দুনিয়ার জমিনে আপনার বাবা ছিল নাই, আমার বাবা ছিল নাই। ও কলিজার টুকরা যুবক যুবতী, কার জানি মা দুনিয়ার জমিনে, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। আজকে কোন যুবক তুমি মা খারাপ হইয়া এসে বসেছ, কোন যুবক জানি বাবা খারাপ হইয়া বসেছ। আর যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন এতিম আর কেউ নাই রে বন্ধু। ওই সন্তানের মতন মিসকিন অসহায়ের কেউ নাই রে বাবা। যেই সন্তানের মা আছে, যেই সন্তানের বাবা আছে, ওর মতন সুখী আর কেউ নেই। মা যার আছে, বাপ যার আছে রে, এর মতন দুনিয়ার কেউ নাই। আজকে ভাগ্যের বাবারা, এর কলিজার টুকরা যুবকরা, আজকে আমি জানি না কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি ডাক দিন কই বাবা রে, ও বাবা আমি মার কথা কি তোর মনে পড়ে না, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না। একদিন আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি মা তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। বাবা ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবার কথা কি মনে পড়ে না, আমি বাবা এই ভাগ্যের জমিনে সারাদিন জমিতে কাজ করেছি, এক ওয়াক্ত নামাজও আদায় করি নাই। আমি বাবা চাকরি করছি, ব্যবসা করছি, ডাক্তারি করছি, মাস্টারি করছি, তুই সন্তানের জন্য কোনদিন আল্লাহর দিকে আসি নাই। এ বেটা আজকে আমার কবরে আযাব হয়, আজকে আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটা আমি মা, আমি বাবা সহ্য করতে পারি না। এই ময়দানে কার জানি ছেলে কবরে আছে, কার জানি কন্যা সন্তান কবরে আছে, কার ছেলেদের ডাক দিয়ে কই মা গো, এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না। কার কন্যা সন্তান জানি ডাক দিয়ে কই মা, এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কই বেটা, এই কবরের সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আর যুবক বন্ধু মুরব্বি বাবা, এর পর্দার অন্তরালের মা, ওই মা বাবার জন্য কোন কোন আল্লাহর বান্দা দোয়া করিয়া বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি চলিয়া যাবে, নেককার সন্তানগুলো থাকবে। আল্লাহ তুমি এই সন্তানগুলোকে কবুল করিয়া নাও। ওগো মালিক, এই পিতা মাতার নেককার সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বাবাজি, কোন মায়ের কথা মনে পড়ে না? এর যুবক, এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুফু বলো, ভাতের মতন না। মুড়ি বলো, চিরা বলো, ভাতের মতন না। খালা বলো, ফুফু বলো, মায়ের মতন না। এরা বন্ধু 3 দিনের সফর শেষ কইরা গত রাত্রি রংপুর থেকে ঢাকা গেছি, আবার এই রায়নগর থানায় এসেছি। আগামীকাল 2টা প্রোগ্রাম আছে। এরপরও মায়ের কাছে যখন যাব, ঘরের দরজায় যখন ডাক দি মরি, আমার বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, বাস্তা থাকে, বাতিদি থাকে, কেউ বাঁধন ওঠে না। ঘরের ভিতরে গরু ছাগল সকলেই ঘুমায়। মা কয়া যখন ডাক দি রে,
কলিজার টুকরা মা ডাক দিয়ে কই বাবা আমি আইতেছি। আমি আমার মারে মাঝে মধ্যে জোড়ায় দুইরা বলি মা এ মা এই বাড়ির মধ্যে ভাই ঘুমাই বাবি ঘুমায় গরু ঘুমাই ছাগল ঘুমায় তুই মা কেন ঘুমাস নাই রে মা? মা জননী ডাক দিয়ে কই বেটারি তোর যখন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। আরে বন্ধু আমি আমার মারে ডাক দিয়ে কইছিলাম মারে তোর হাতে ধরে মা বল কেন তুই ঘুমাস না? আমার মাই আমারে ডাক দিয়ে কই বাবারে যে মা বাবার 5টি সন্তানের ভিতরে একটি সন্তান যদি বাড়িতে না আসে এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই এমন কোন বাবা নাই রাত্রিবেলা ওই মা বাবা ভালো মতন ঘুমাইতে পারে। আরে যুবক বন্ধু এই রাত্রিবেলা বাড়ির দরজায় যাইয়া কি গো মারে মা কুয়া ডাকতে পারবি না? কি গো আব্বারে আব্বা কুয়া ডাকতে পারবি না? এরা বন্ধু ওই মা আজকে কবরে ওই বাবা আজকে কবরে। ওই মা বাবার কবরের আদাব মাপের জন্য কে কে 2টা আমল করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় নাই তাকবীর। আল্লাহ গো পিতা মাতার নেককার সন্তান মা বাবার কবর জান্নাত বানানোর জন্য 2টা আমল করবে। বাজানা হাতটা নামায় না। এইবারে আল্লাহর বান্দি কয়েকদিন পরে আবার মারা গেছে কবরের ভিতরে রাখছে কিন্তু মা আর বাবা আলেমদের কাছে বলছিল হুজুর গো বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে। ডাক দিয়ে কই মা গো 2টা আমল আছে এই 2টা আমল করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। ডাক দিয়ে কই হুজুর কোন 2টা আমল বলেন না? 1 নাম্বার আমল হইল মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন? আপনি আল্লাহর কোরআন পড়েন আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আপনার যদি অর্থ থাকে আল্লাহ রায় দান করেন আল্লাহ তাআলা এই দানের ওসিলায় কবরে আযাব মাফ করে দেবে। বাজার ইমাম হুসাইন দনবাই 2 রকম ভাবে মারা যাবে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাজার শত্রুদের হাতে বন্দী সমস্ত শরীর ঘাম মানে সমস্ত শরীর তীরের আঘাতে কত বিক্ষত হয়ে গেছে। ইমাম হুসাইন যখন দাঁড়ায় আছে রক্ত রক্ত গা থেকে জমিনের মধ্যে পড়তেছে। ও বন্ধু এক পর্যায়ে শয়তান সীমার অন্য কিছু দেখে নাই নিজেই নিজের হাতে তরবারি নইয়া ইমাম হোসেনের কল্লাই যখন কোপ দিবে ইমাম হোসেন ডাক দিয়ে কই আল্লাহ তুমি সাক্ষী থেকে গো মালিক মানে আমার অন্তরের মধ্যে আপনার মহব্বত আছে নবীর ভালোবাসা আছে আমি কিন্তু ফেল হই নাই গো আল্লাহ। ও গো আল্লাহ আপনি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ আমার অন্তরের ভিতরে আপনার এবং আমার নানার মহব্বত আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি কিন্তু এই ময়দানে কাফেরদের মাঝে মাথা নত করে আসি নাই মাথা উঁচু করে এসেছি। আল্লাহ কেউ আমারে সন্দেহ করুক আমি কারো সন্দেহ করি নাই। ওয়াজাহাদু আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফেরদের সঙ্গে জিহাদ করেছে। ও নবী ও আল্লাহ 3 নাম্বার হইল ফি সাবিলিল্লাহ নিজের জীবন দিয়েছি নিজের মাল এই জায়গায় আনছি। শুধু আমি একাই আসি নাই আমার স্ত্রী আমার সন্তান আমার বোন আমার নবীর উম্মত গুলো নিয়া আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এসেছি। ওগো আল্লাহ কেউ দেখে নাই তুমি দেখেছো আমি কিন্তু মাথা নত করি নাই আমি কিন্তু হেরে যাই নাই রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই পৃথিবীর
দাঁড়াইবে, যারা ইমানদার হইয়া কারো কাছে মাথা নত করবে না, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুল। আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ।